মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই আশ্রয় প্রার্থনা করছি, যিনি এই বিশ্বজাহানের একমাত্র মালিক। সেই দিনটির কথা স্মরণ করুন, যেদিন মহান আল্লাহর আদেশে হজরত ইসরাফিল আলাহিসাল্লাম শিঙায় ফু দেবেন এবং সমগ্র পৃথিবী ও আকাশমণ্ডলী প্রকম্পিত হয়ে উঠবে। কিয়ামত বা মহাপ্রলয় হুট করেই আসবে না, বরং এর আগে পৃথিবীতে এমন কিছু নিদর্শন প্রকাশ পাবে যা দেখে মানুষ হতবাক ও আতঙ্কিত হয়ে পড়বে। বিশেষ করে কিয়ামতের ৩০ বছর পূর্ব থেকে পৃথিবীতে এমন সব অলৌকিক ও ভয়ানক ঘটনা ঘটতে শুরু করবে যা মানবজাতির জন্য হবে চরম পরীক্ষার সময়। সেই সময়ে আসমান থেকে বিকট শব্দ ভেসে আসবে এবং জমিন থেকে অদ্ভুত প্রকৃতির প্রাণী বের হয়ে আসবে। মানুষ জুলুম ও অত্যাচারের সমস্ত সীমা অতিক্রম করে ফেলবে এবং বিনা কারণে রক্তপাতে লিপ্ত হবে। ন্যায় ইনসাফ সমাজ থেকে বিদায় নেবে এবং জালিমরা ক্ষমতার শীর্ষে আরোহণ করবে। মানুষের ঈমান তখন এতটাই দুর্বল হয়ে পড়বে যে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে গ্রহণ করা হবে। কিয়ামতের আলামতগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হল ছোট আলামত এবং অন্যটি হল বড় আলামত। ছোট আলামতগুলোর মধ্যে অনেকগুলোই বর্তমানে আমাদের চোখের সামনে প্রকাশিত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আগমনই ছিল কিয়ামতের প্রথম বড় সংকেত, কারণ তিনি হলেন শেষ জামানার নবী এবং তারপরে আর কোনো নবী আসবেন না। তার ওফাতের পর থেকে কিয়ামতের আলামতগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হতে শুরু করেছে। মানুষ যখন দেখবে আমানতের খেয়ানত হচ্ছে, মদ্যপান স্বাভাবিক হয়ে গেছে, জেনা ব্যভিচারকে সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে এবং সন্তানরা পিতামাতার অবাধ্য হচ্ছে, তখন বুঝতে হবে কিয়ামত অত্যন্ত নিকটবর্তী। একসময় ইসলাম সংকুচিত হতে হতে কেবল মদিনা মুনাওয়ারায় সীমাবদ্ধ হয়ে যাবে, ঠিক যেমন সাপ তার গর্তে ফিরে যায়। ঈমানের ওপর অটল থাকা তখন হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখার মতো কঠিন হয়ে পড়বে। এমনকি মহিলাদের সংখ্যা এতটাই বৃদ্ধি পাবে যে একজন পুরুষের বিপরীতে ৫০ জন মহিলা থাকবে। কিয়ামতের ৩০ বছর পূর্বের অন্যতম বড় একটি আলামত হল মহিলাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বা আগ্রহ কমে যাওয়া। অনেক আলেম ও কিতাবের বর্ণনা অনুযায়ী কিয়ামতের ৩ দশক আগে থেকে পৃথিবীতে নতুন প্রাণের আগমন বা সন্তান জন্মদান বন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে আমরা পশ্চিমা বিশ্বে অ্যান্টিন্যাটালিজম বা সন্তান জন্মদানের বিরোধী প্রচারণার যে জোয়ার দেখছি, তা এই নিদর্শনেরই একটি প্রতিচ্ছবি হতে পারে। মানুষ যখন জলবায়ু পরিবর্তন বা অর্থনৈতিক কষ্টের দোহাই দিয়ে সন্তান গ্রহণ থেকে বিরত থাকছে, তখন তা পরোক্ষভাবে কিয়ামতের সেই বিশেষ সময়কেই ইঙ্গিত করে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবেও এমন ইঙ্গিত পাওয়া যায় যে একসময় মহান আল্লাহ এমন এক বাতাস পাঠাবেন যার ফলে সমস্ত ঈমানদার ব্যক্তি মৃত্যুবরণ করবেন এবং পৃথিবীতে কেবল পাপিষ্ঠ ও শিরিককারী মানুষরাই অবশিষ্ট থাকবে। আর এই পাপিষ্ঠদের ওপরেই কিয়ামত কায়েম হবে। কিয়ামতের বড় 10টি নিদর্শনের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন। এর মধ্যে প্রথমটি হল ধোঁয়া। এই ধোঁয়া টানা 40 দিন আকাশ ও জমিনকে আচ্ছন্ন করে রাখবে। এটি মুসলিমদের জন্য কেবল সর্দি কাশির মতো কষ্টের কারণ হলেও কাফের ও মুনাফিকদের জন্য হবে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা এই ধোঁয়ায় বেহুশ হয়ে পড়ে থাকবে। এরপর আসবে দাজ্জালের ফিতনা, যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরীক্ষা। দাজ্জাল নিজেকে খোদা দাবি করে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। তার এক চোখ অন্ধ থাকবে এবং সে অলৌকিক ক্ষমতার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। দাজ্জালের এই ফিতনা থেকে বাঁচার জন্য মুমিনদের ঈমানী শক্তি অত্যন্ত প্রয়োজন হবে। ঠিক এই সংকটময় মুহূর্তেই হজরত ঈসা আলাহিসাল্লাম আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করে পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ঈসা আলাহিসাল্লামের আগমনের পর পৃথিবীতে ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে। এরা ছিল নূহ আলাহিসাল্লামের বংশধর এবং অত্যন্ত বর্বর প্রকৃতির। বাদশাহ জুলকারনাইন যে প্রাচীরের মাধ্যমে তাদের আটকে রেখেছিলেন, কিয়ামতের পূর্বে তা ভেঙে বেরিয়ে আসবে এবং পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে। তাদের সংখ্যা হবে অগণিত এবং তারা পৃথিবীর সমস্ত পানি পান করে ফেলবে। পরে মহান আল্লাহর বিশেষ কুদরতে তারা ধ্বংস হবে। এরপর পৃথিবীতে আরেকটি বড় নিদর্শন হিসেবে দেখা দেবে দাব্বাতুল আর্দ নামক এক অদ্ভুত প্রাণী। এই প্রাণীটি মানুষের সাথে কথা বলবে এবং মুমিন ও কাফেরদের চিহ্নিত করে দেবে। এর ফলে কে প্রকৃত বিশ্বাসী আর কে অবিশ্বাসী তা স্পষ্টভাবে প্রকাশ পাবে।
কিয়ামতের চূড়ান্ত মুহূর্ত ঘনিয়ে আসার অন্যতম প্রধান সংকেত হল পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে সেদিন থেকে তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এরপরে কেউ ঈমান আনলে বা পাপাচারের জন্য ক্ষমা চাইলে তা আর কবুল হবে না। এই নিদর্শনের আগে পৃথিবীতে ৩টি বড় ভূমিধস হবে, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে। এই ভূমিধসগুলো হবে চরম অবাধ্য ও পাপিষ্ঠদের শাস্তা করার জন্য। সবশেষে ইয়েমেন বা হেজাজ অঞ্চল থেকে একটি বিশাল অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়বে, যা মানুষকে ধাওয়া করে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। এই আগুন হবে পৃথিবীর শেষ সংকেত, যার পরপরই হজরত ইসরাফিল আলাহিসাল্লামের প্রথম ফুৎকারে পৃথিবী ধ্বংস হবে। বর্তমান সময়ে যদি আমরা চারপাশের পরিস্থিতির দিকে তাকাই, তাহলে দেখব কিয়ামতের অনেক ছোট আলামত ইতিমধ্যে বাস্তব রূপ নিয়েছে। আরব মরুভূমি সবুজ হয়ে যাওয়া, আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা এবং সামাজিক অস্থিরতা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে সময় বেশি নেই। কিয়ামতের ৩০ বছর আগে থেকে শুরু হওয়া এই অলৌকিক পরিবর্তনগুলো মূলত মানুষের জন্য শেষ সুযোগ হিসেবে কাজ করবে। যারা এই নিদর্শনগুলো দেখেও সতর্ক হবে না, তাদের জন্য পরকালে কঠিন আযাব অপেক্ষা করছে। পক্ষান্তরে যারা মহান আল্লাহর আনুগত্য করবে এবং ঈমানের ওপর অটল থাকবে, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতির হাত থেকে বাঁচতে হলে আমাদের এখনই পাপাচার ত্যাগ করে সৎ পথে ফিরে আসতে হবে। কারণ যখন চূড়ান্ত নিদর্শনগুলো প্রকাশিত হবে, তখন তওবা করার আর কোনো সময় অবশিষ্ট থাকবে না। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।